একবার উলুর ধ্বনি দিলে পারি তার 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করবার ফল প্রাপ্তি হয়। একবার উলুর ধ্বনি দিলে তো, একবার উলুর ধ্বনি দিলে 3 লক্ষ কৃষ্ণ নাম জপ করবার ফল প্রাপ্তি হবে। তো এই জগৎ সংসারে একমাত্র উলুর ধ্বনি দিতে পারে মায়েরা। তো মায়েদের ছাড়া আর কারোর কিন্তু অধিকার নেই উলুর ধ্বনি দেবার। উতে রাধা লুতে কৃষ্ণ, তো উলুর ধ্বনি দিলে পারে কিন্তু সেই জায়গাটা বৃন্দাবন হয়ে যাবে। তো আপনারা একটু উলুর ধ্বনি জয়ধ্বনি করবেন, তবেই কিন্তু কৃষ্ণ নাম হরিনাম আরো সুন্দর হবে, আপনাদেরও শুনতে ভালো লাগবে, আমারও করতে ভালো লাগবে। तो एक बार प्रेम से दोनों बाहु उठा के सब में मिल के बोलिए जय जय राधा रानी की हरि बोल हरि बोल हरि बोल। वाह खूब सुंदर। आज के प्राण गोविंद आमार सकाल बेलाय नवलक्ष गोधनुके संगे करे निये, गोधेनु माने कि धेनु कथार अर्थ हच्छे गरु मा। तो गोविंद आमार नवलक्ष गोधेनु अर्थात हजार हजार गरु बाछुरके एकत्रित करे তিনি দ্বাদশ রাখাল, রাখাল কথার অর্থ হচ্ছে সখা, তিনি তার সখাদেরকে সঙ্গে করে গোবাক্ষ বালাকে সঙ্গে নিয়ে তিনি গোচারণে এসেছে। মা গোচারণে এসে গোবিন্দ আমার বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে যখন সুবল সখার বদন পানে চাইলেন গোবিন্দ আমার, সুবলটা কে মা? সুবলটা হচ্ছে রাধারানীর ভাই। জেনে নাও, কথাগুলো জেনে নেবে, লীলা শুনে তবেই তোমরা আনন্দ পাবে। এই সুবলটা হচ্ছে আমার রাধারানীর ভাই। কেমন ভাই? নাকি কাকার ছেলে। দেখবেন মা, ভাই বোনকে অনেকটা একই রকম দেখতে হয়, হয় না? একই রকম দেখতে হয়। তো এই রাধারানীর ভাই হচ্ছে সুবল, আর সুবল হচ্ছে আমার গোবিন্দের সখা। তো এই রাধারানী আর সুবলকে একই রকম দেখতে, কেননা ওরা ভাই বোন। তো রাধারানী আর সুবলকে অনেকটা একই রকম দেখতে। তাই গোবিন্দ আমার যে সুবলের দিকে চাইলেন, অমনি রাধারানীর কথা মনে পড়ে গেল। বুঝতে পারলেন? ভাইকে দেখে দিদির কথা মনে পড়েছে আমার গোবিন্দের। কেন? গোবিন্দের সখা হচ্ছে সুবল, আর সুবলের সখা সুবলের দিদি হচ্ছে রাধারানী। তাই ওই সুবল সখার বদন পানে চাইতেই আমার গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে গেল। যেই রাধারানীর কথা মনে পড়েছে মা আর খেলা ভালো লাগে না। কেন? নাকি রাধারানীকে দর্শন করবে বলে গোবিন্দের অন্তরে আমার বাসনা হয়েছে। তাই গোবিন্দ আমার যে রাধারানীর কথা মনে পড়েছে গোবিন্দের অন্তরে, গোবিন্দের আমার আর খেলা ভালো লাগছে না। তাই খেলা সঙ্গ করে আজকে গোবিন্দ আমার যমুনার কূলে এসে দাঁড়ালেন। গোবিন্দ আমার সখাদেরকে সঙ্গ পরিত্যাগ করে তিনি যমুনার কূলে এসে দাঁড়ালেন। এবার যমুনার কূলে এসে দাঁড়িয়ে গোবিন্দ আমার যমুনাকে দর্শন করছে। যমুনাকে দর্শন করে গোবিন্দের আমার সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। কে? নাকি গোবিন্দ একদিন আমার যমুনাকে কথা দিয়েছিলেন, হে যমুনা, বৃন্দাবনে রাধারানীকে এবং তার সখীদেরকে সঙ্গে নিয়ে তোমার বক্ষে আমি নৌকা বিলাস লীলা করব। এই কথা একদিন গোবিন্দ আমার ওই যমুনাকে দিয়েছিলেন। তাই আজকে যমুনার কূলে এসে যেই আমার গোবিন্দ দাঁড়িয়েছেন, অমনি সেই পূর্ব প্রতিশ্রুতির কথা আমার গোবিন্দের অন্তরে জাগৃত হলো, তার মনে পড়ে গেল। যেই মনে পড়েছে গোবিন্দ আমার অমনি ওই যমুনার দিকে চাইছে। জগতে যে ভক্ত ভগবানের থেকে বড় হয়, তুমি যে আমার পরম ভক্ত, তাই আমি এই জগৎ সংসারকে জানিয়ে দিলাম ভগবানের মাথায় থাকে সব সময় ভক্ত। তাই তুমি ময়ূরের রূপ ধারণ করেছো, তাই তুমি ভগবানের থেকে বড় বলে আজ থেকে আমার মাথায় এই ময়ূরের পুচ্ছ ধারণ করা থাকবে। ওমা বোঝা গেল গোবিন্দের মাথায় কেন ময়ূরের পুচ্ছ থাকে? ভক্তকে বড় করবে বলে ভক্ত ময়ূরের রূপ ধারণ করেছে। ওই যে আগেই বলেছি, ভগবান ভক্তের চরণ ধুলি চায়, আর কিছু চায় না। ভক্ত যেমন ভগবানের চরণ চায়, ভগবানও ভক্তের চরণ চায়। যে পাকা ভক্ত মা, ওই পাকা ভক্তের চরণ ধুলি কিন্তু ভগবানও চায়। তো রাধারানী তো পাকা ভক্ত, ও তো সোজা ভক্ত নয়। ওই রাধারানীকে বড় করবে বলে তাই গোবিন্দ আমার ওই রাধারানী যে ময়ূরের রূপ ধারণ করেছিলেন, সেই ময়ূরের পুচ্ছ গোবিন্দ আমার মাথায় ধারণ করলেন। এর আর একটা তত্ত্ব আছে, তত্ত্বের গাদা বাবা। কেমন? যেদিন ওই গরুর ওই সীতাকে হরণ করেছিল, যখন ওই রাবণ তার তরোয়ারি দিয়ে গরুরের ডানা কেটে দিয়েছিল, গরুর আমার ছটফট করছে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলে কাঁদছে। দেখা দাও দেখা দাও দেখা দাও রাম 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 বলে কাঁদছে। আরে রাম আমার সীতা সীতা বলে পাগলের মতো ছুটে আসতো। সীতা কোথায় গেল? সীতা কোথায় গেল? সীতাকে তো রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে।
যখন ছুটতে ছুটতে গরুরের কাছে এসেছে, দেখছে গরুর ডানা হারিয়ে কাঁদছে। রামকে দেখে যখন গরুর আমার বলছে, প্রভু মা জানকীকে ওই রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, আর মা জানকীকে বাঁচাতে গিয়ে আমি আমার ডানা হারিয়েছি। তখন রামচন্দ্র আমার গরুরকে জড়িয়ে ধরে বলেছিল, ওরে গরুর, তুই আমার জানকীকে বাঁচাতে গিয়ে তোর ডানা হারিয়েছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, আমি বৃন্দাবনে যখন কৃষ্ণ হব তুই হবি ময়ূর পাখি। আজকে তুই যে ডানা হারিয়েছিস, সেদিন ভালোবেসে তোকে সম্মান দেবার জন্য তোর এই পালক আমি আমার মাথায় গুজে রাখবো। এই যে আর একটা তত্ত্ব। তো আজকে যখন গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, বিরজা জল হয়ে গেছে, রাধারানী আমার বিরজাকে বললেন, বিরজা তুমি আমাকে দেখে জল হয়ে গেলে, তুমি নদী হয়ে গেলে, আমি তোমাকে অভিশাপ করলাম বিরজা, তুমি বৃন্দাবনে যমুনা হয়ে বইবে। তখন বিরজা আমার নিজের স্বরূপে সে রাধারানীর চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, রাধে তুমি তো আমাকে অভিশাপ দিলে, এই অভিশাপ থেকে মুক্তি পাবো কবে? রাধারানী আর গোবিন্দ বলে উঠলেন, শোনো বিরজা, তুমি চিন্তা করো না, যেদিন তোমার বক্ষে রাধারানী আর আমি নৌকা বিলাস করব, ওই জলের ভিতরে যেদিন আমাদের মিলন হবে, যেদিন আমাদের যুগল পাবে, সেদিন তোমার অভিশাপ জনম থেকে তুমি মুক্তি পেয়ে গোলকে চলে যাবে। হরি বল হরি বল হরি বল। সেদিন তুমি গোলকে চলে যাবে বিরজা। তাই সেই বিরজাকে দেওয়া কথা, এই যমুনা হচ্ছে বিরজা মা, বোঝা গেল? যে বিরজাকে অভিশাপ দিয়েছিল রাধারানী তুমি বৃন্দাবনে যমুনা হয়ে বইবে, আর গোবিন্দ কথা দিয়েছিলেন যেদিন তোমার পক্ষে আমরা নৌকা বিলাস করব, আমাদের যুগল চরণ তুমি একসঙ্গে পাবে, সেদিন তুমি অভিশাপ থেকে মুক্তি হবে। তাই আজকে গোবিন্দ আমার যে বিরজাকে কথা দিয়েছিল নৌকা বিলাস করব, সেই বিরজারূপী যমুনাকে দর্শন করে আজকে গোবিন্দর মনে পড়ে গেল, তাই তো আমি তো এই যমুনাকে কথা দিয়েছিলাম নৌকা বিলাস করব, তাই আজকে গোবিন্দের সেই নৌকা বিলাস লীলা করবার কথা স্মরণ হলো। তবে আর একটা কথা বলবো নাকি বাবা? বলবো মা। ওই ছিল তুমি দানব কুলে জন্ম নেবে, শ্রীরাম জন্ম নিল শঙ্খচূড় দানব রূপে। এবার শঙ্খচূড় দানব রূপে জন্ম নিল, কিন্তু এই শঙ্খচূড়ের পত্নী ছিল অতীব পবিত্র সতী রমণী। কে বলুন তো দেখি মা? আপনাদের বাড়িতে সবার আছে। হ্যাঁ, মহাসতী ভক্তি প্রদায়নী মহারানী তুলসী দেবী। এই তুলসী হচ্ছে এই শঙ্খচূড়ের পত্নী। দেখুন মা, দানবপতি তার পত্নী কেমন হরিভক্ত দেখুন। আপনাদের সংসারও আছে আমি জানি, সব জায়গায় এই কল হরি বল হরি বল। মা যদি ভক্ত হয় বাবা গন্ডগোল, আর বাবা যদি ভক্ত হয় মায়ের গন্ডগোল। হরি বল হরি বল। যেই হোক না কেন, তো ওই শঙ্খচূড় ভগবানকে মানে না, আর ওই শঙ্খচূড়ের পত্নী তুলসী হচ্ছে হরি ভক্ত পরায়ণী। সে হরির নাম ছাড়া কিছু বোঝে না। দিবানিশি নারায়ণ 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 বলে কাঁদে, নারায়ণ বিনে কিছু জানে না। আর ওই তার স্বামী হচ্ছে নারায়ণ বিদ্বেষী, নারায়ণকে চোখে দেখতে পারে না। তো ওই সতী তুলসী লুকিয়ে লুকিয়ে নারায়ণের ধ্যান করে, নারায়ণের পুজো করে, লুকিয়ে লুকিয়ে নারায়ণের ধ্যান করে, নারায়ণের পুজো করে। আর ওই তুলসীর আশীর্বাদ ছিল, শোনো তুলসী, যতদিন তোমার সতীত্ব থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। দেখুন, পত্নীর বলে কিন্তু স্বামী বলিয়ান হয়। এই জগতে যদি নারী সতী হয়, সেই পুরুষের কিন্তু কোনোদিন অমঙ্গল হয় না মা। তাই দেখবেন যত রমণীরা সতী হবে, যত রমণীরা কৃষ্ণ ভক্ত হবে, তার পুরুষের কিন্তু তত মঙ্গল হবে। আমার মুখের কথা নয় মা। নারী যদি ভালো হয় সংসার আলো হয়, আর নারী যদি আনারি হয় সংসার ধ্বংস হয়ে যায়। কেমন মা? সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, পর্বতের চূড়া, অসতীর পতি হয় ভাঙানো কারগোড়া। ভাঙানো কারগোড়া। ও মা, একটা মা যদি সতী হয়, সে মরা স্বামীকে বাঁচিয়ে আনতে পারে। আনেনি? বেহুলা সতী আনেনি, সতী অনুসূয়া আনেনি, সতী সামিত্রী আনেনি, এনেছে। রমণী যদি সতী হয় মরা স্বামীকে বাঁচিয়ে আনতে পারে, কিন্তু স্বামী যতই ভালো হোক, স্ত্রী যদি মরে যায় স্বামী কিন্তু বাঁচিয়ে আনতে পারে না। কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। তাই মা যদি ভালো হয় সংসার কিন্তু আলো হয়। একটা নারী যদি ভালো হয় তার স্বামীর অমঙ্গল দূরে যায়। তো স্বামী হচ্ছে অসুর আর পত্নী হচ্ছে হরিভক্ত। তো দিবানিশি নারায়ণের পুজো করে। আর ওই শঙ্খচূড় জানি আমার সতীপতি, আমার সতী পত্নী থাকা যতদিন আছে আমাকে কেউ বধ করতে পারবে না। তাই শঙ্খচূড় আমার নিজের পত্নীর বলে বলিয়ান হয়ে তিনি স্বর্গমর্ত দখল করলেন, সমস্ত দেবতাকে বিতাড়িত করলেন স্বর্গ থেকে। সমস্ত দেবতারা নারায়ণের চরণে শরণ নিলেন, প্রভু তুমি যে সতী তুলসীকে আশীর্বাদ করেছো তুলসী, যতদিন তোমার সতীত্ব থাকবে তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না।
ওই সতী তুলসীর বলে বলিয়ান হয়ে তার স্বামী সমস্ত দেবতাকে স্বর্গ থেকে বিতাড়িত করেছে। আমরা এখন কোথায় যাব? তুমি রক্ষা করো। নারায়ণ আমার বলছে বড় বিপদে পড়া গেল তো, এবার আমি কি করব? তো এই শঙ্খচূড়কে বধ করব কি করে? শঙ্খচূড়কে যদি বধ না করি তাহলে তো দেবতারা স্বর্গে ফিরে যেতে পারবে না। শঙ্খচূড়ের অত্যাচারে স্বর্গ মর্ত পাতাল অতিষ্ঠ হয়ে গেল। মা যখন সমস্ত দেবতা নারায়ণের চরণে শরণ নিল, নারায়ণ আমার বুদ্ধি বের করলেন, এই সতী তুলসীর সতীত্ব নষ্ট না করলে এর স্বামীকে বধ করা যাবে না। তাই নারায়ণ কি করেছে, ওই সতী তুলসীর পতির অর্থাৎ শঙ্খচূড়ের রূপ ধারণ করে ওই সতী তুলসীর গৃহে প্রবেশ করেছিলেন। কিন্তু মা যেদিন সতী তুলসীর সতীত্ব হরণ করলেন নারায়ণ, সেই দিন মহাদেব নিজের ত্রিশূল দ্বারা ওই শঙ্খচূড়কে দুখণ্ডিত করে দিলেন। যখন শঙ্খচূড়ের বধ করলেন, সতী তুলসী তিনি জানতে পারলেন তাই তো আমার স্বামীর বধ হয়ে গেছে। সতী তুলসী আমার চিৎকার করে উঠলেন, কে তুমি? কে তুমি বলো, কে তুমি? আমার আমার পতির রূপ ধারণ করে কে এসেছো তুমি? যখন শঙ্খচূড় রূপী নারায়ণ আমার দাঁড়িয়ে আছে সতী তুলসীর সামনে, সতী তুলসী যখন আমার চরণ দুটি চেপে ধরেছে, ভগবান আর রইতে পারলেন না। ভগবান আমার বললেন, আমি তোমার আসল স্বামী। আসল স্বামী? হ্যাঁ, আমি তোমার আসল স্বামী, এই জগতেশ্বর, আমি চতুর্ভুজ নারায়ণ। তোমার স্বামীর রূপ ধরে আমি তোমার কাছে এসে তোমার সতীত্ব হরণ করলাম। কেন? তোমার সতীত্ব যদি থাকে তাহলে তোমার স্বামীর অত্যাচারে এ ত্রিভুবনে আর কেউ বেঁচে থাকবে না। এই তোমার স্বামীকে বধ করবার জন্য তোমার সতীত্ব আমি হরণ করলাম। তখন সতী তুলসী নারায়ণকে অভিশাপ দিলেন, ছি 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 ছি, তুমি কিনা ভগবান, তুমি ভগবান হয়ে তুমি আমার অমঙ্গল করলে, আমার শীতের সিঁদুর মুছে দিলে। তুমি কেমন ভগবান? তুমি ভগবান হয়ে একটা ভক্তের সতীত্ব হরণ করলে নারায়ণ। তুমি পাষাণের মতো কাজ করেছো, তুমি পাষণ্ডের মতো কাজ করেছো। আমি যদি সতী তুলসী হয়ে থাকি, আমি ভক্ত হয়ে তোমাকে অভিশাপ দিলাম ভগবান, তুমি পাথর রূপে পতিত হয়ে যাও। ওমা, সতী তুলসী নারায়ণকে অভিশাপ দিল, তুমি শিলা হয়ে যাও। দেখবেন আমরা নারায়ণ শিলাকে পুজো করি না কেন? এই ভক্তের অভিশাপে ভগবান পাথর হয়ে গেল। তাহলে দেখো কত প্রমাণ দিলেন ভগবান যে ভক্ত ভগবানের থেকে বড় হয়। ভগবান নিজ মুখে বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি বড়। ওমা, তাই ওই ভক্তের অভিশাপে ভগবান পাথর হয়ে গেল। যখন পাথর হয়ে গেল, ওই সতী তুলসী নারায়ণকে ডেকে বললে, শোনো নারায়ণ, পাথর হলে তো শুধু হবে না, তুমি যে আমার সতীত্ব হরণ করেছো, আমার সতীত্ব যেমন তুমি হরণ করেছো, আবার আমার কলঙ্ক মোচনও তোমার করে দিতে হবে। বলো বলো, এই জগৎ তো সবাই আমায় কলঙ্কিনী বলে। প্রভু হে, এই কলঙ্ক নাম নিয়ে আমি বাজবো কেমন করে? তুমি আমার সতীত্ব হরণ করেছো যেমন, তুমি আমার এই কলঙ্ক মোচন করে দাও ভগবান। আমার তুলসীকে জড়িয়ে ধরে বলে, তুলসীকে, তুই তুলসী, আজকে আমি তোরে নিলাম শিরে, অর্থাৎ শির মানে মাথা। ওরে তুলসী, আমি ভগবান হয়ে তোকে মাথায় নিলাম। আমি যে তোকে মাথায় নিলাম, এই জগতের প্রত্যেকটা জীব তোকে দেখলেই তারা মাথা নত করবে, আর তোকে দেখে মাথা নত করলেই তার হরির কৃপা হয়ে যাবে। হরিব, হরির কৃপা হয়ে যাবে, তার হরির কৃপা হয়ে যাবে, হরির কৃপা হয়ে যাবে। ওরে আশীর্বাদ করলাম তোকে, বলি হরির কৃপা হয়ে যাবে। তোরে অভিশাপ করলাম আমি, হরির কৃপা হয়ে যাবে। শোন 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 তুলসী, আমি এই আশীর্বাদ করলাম, কোনো ভক্ত যদি তোকে দেখে মাথা নত করে তার হরির কৃপা হয়ে যাবে। কেন? আজ থেকে তুলসী গাছে এই হরির স্থান হবে। আমি তুলসী গাছে স্বয়ং বিরাজ করব। শোনো তুলসী, আমি তোমাকে আরো আশীর্বাদ করলাম, তোমার পত্র ছাড়া কখনো গোবিন্দ সেবা হবে না, তোমার পত্র ছাড়া নারায়ণ সেবা হবে না, তোমার পত্র ছাড়া ভক্ত সেবা হবে না।
শোনো তুলসী, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি প্রত্যেকটা গৃহে গৃহে অধিষ্ঠান করবে। তুমি যে গৃহে থাকবে সেই গৃহে কোনো অমঙ্গল হবে না। শোনো তুলসী, তুমি যে গৃহে থাকবে সেই গৃহে কোনোদিন অকাল মৃত্যু হবে না। তুমি যে গৃহে থাকবে সেই ঘরে বজ্রপাত হবে না। তুমি যে গৃহে থাকবে সেই গৃহে বিষধর সর্প প্রবেশ করতে পারবে না।